ডাক্তার দীপঙ্কর ভট্টাচার্যের কবিতা হেমন্ত নিয়ে বিষণ্ণ দু কথা। পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। হেমন্ত নিয়ে বিষণ্ণ দু কথা, গোটা চাঁদ দেখে আপ্লুত, নিউ ইয়র্কের নতুন মেয়র নিয়ে উত্তেজিত, মহিলা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মোহিত। বাবা আত্মীয় স্বজনের নাম খুঁজে জানায় লিস্ট মিলিয়ে, মা ব্যস্ত রোজকারের টিভি সিরিয়াল নিয়ে, দাদা পাড়ার থেকে চায়ের দোকানে রাজনীতির লোক, বোন মোবাইল নিয়ে হাসছে দেখে রিলস আর জোক। আমি এখন আর চাকরির আশা করি না, সরকারি তো ছেড়েই দিলাম, বেসরকারিও জোটে না। ডিগ্রির সাথে মিলিয়ে স্মার্টনেস আর ইংরাজি জানা হয়নি আজও। আঁতেল বাঙালি হওয়ায় কায়িক শ্রমে ব্যর্থ, জোটে না কাজও। বাবার জীবিতকাল পেনশন আছে বটে, ভাড়াটে এখনো আছে কয়েকটা টাকা সংসারে জোটে। বোন একাধিক প্রেম শেষে নিজেই বিয়ে করবে এটাই মনে হয়। মায়ের গয়না আছে, আছে কিছু এফডি, বিয়ে দিতে গেলে ভয়, নিজের একটা কিছু জুটে যাবে অর্ডার সাপ্লাই ছাড়া। দাদারা বলেছে ইলেকশনে খেটে দে, একটু দাঁড়া। মোবাইল, তাস, নেশা, ক্লাব, সাথে হালকা দাদাগিরি, চেহারাটা জুৎসই নয়, এড়িয়ে যায় মারামারি। সবেতেই এত সাধারণ হলে মানুষ বাঁচবে কি করে? পূর্ণিমার চাঁদ, হেমন্তের সন্ধে, সন্ধ্যার শিউলি, হালকা কুয়াশা, সবাই যেন বলে তুই মরে যা। সবেতেই এত সাধারণ হলে মানুষ বাঁচবে কি করে? পূর্ণিমার চাঁদ, হেমন্তের সন্ধে, সন্ধ্যার শিউলি, হালকা কুয়াশা, সবাই যেন বলে তুই মরে যা। ডাক্তার দীপঙ্কর ভট্টাচার্যের কবিতা হেমন্ত নিয়ে বিষণ্ণ দু কথা। পাঠ পরিবেশন করে শোনালাম আমি অনিন্দিতা দাস। নমস্কার।